প্রতি কেজি $1.5 অ্যাসেসমেন্ট করেছে $1 পণ্য, সেখানে আপনার সিডি আছে 25%, আরডি আছে 3%, এসডি আছে 20%, ভ্যাট 15%, এটি 5%, এআইটি 5%। তো এখানে ইম্পোর্ট কস্ট কত হয়? কৃষক আইন 2012-তে যেভাবে 5% ভ্যাটের কথা বলা হয়েছে, সেখানে আপনি শুধুমাত্র এটিটা রেয়াত পাবেন, বা এটিটা আপনার ব্যবসা পর্যায়ে রিফান্ডেবল হবে। ভ্যাট রিফান্ডেবল হবে না ব্যবসা পর্যায়ে। আপনাকে যে ভ্যাটটা আপনি দিচ্ছেন ইম্পোর্ট স্টেজে, সেটা কস্টের সাথে যোগ হয়ে যাচ্ছে। আর আপনি 15% ভ্যাটে থাকতেন, তাহলে সেটা এটি সহ আপনি 39 টাকা আপনার পণ্যের দাম কমতো। আদর্শ মূসক আইন আমদানি মূল্য যদি হয়, বা 2012 যে 5% যেখানে আপনি রেয়াত পাচ্ছেন না, সেটাতে হচ্ছে 229 টাকা। এবং যদি আপনি 15% ভ্যাটের আওতায় আসেন এবং ভ্যাট তখন আপনার কস্টিং হবে না, সেটা হবে 199 টাকা 60 পয়সা। এখন আপনার যে মূল্যে বিক্রি করবেন সেটার উপর এক্সচেঞ্জ ভ্যালুতে ভ্যাট হবে, মানে ইনক্লুসিভ অফ ভ্যাট। 306 টাকায় এখানে বিক্রি করলো সে পাইকারি ব্যবসায়ীর কাছে, একজন ইম্পোর্টার 14 টাকা 57 পয়সা তাকে ভ্যাট দিতে হবে 5% যদি থাকেন। আর যদি 15%-এ আসেন, তাহলে তাকে ভ্যাট দিতে হবে 39 টাকা 91 পয়সা। এখন আসি আমরা রেয়াত কত টাকা পাওয়া যাবে। আপনি যদি 5% ভ্যাটে থাকেন, আপনাকে রেয়াত অনলি এটিটা 10 টাকা 1 পয়সা আপনি রেয়াত পাবেন। আর যদি আপনি 15% ভ্যাটে থাকেন, তাহলে আপনি ফুল ইম্পোর্ট স্টেজে যে টাকাটা ভ্যাট হিসাবে পেমেন্ট করেছেন, সেটা আপনি রেয়াত পাবেন 39 টাকা 91 পয়সা। নেট আপনাকে যদি 5%-এ থাকেন, একজন বাণিজ্যিক আমদানিকারককে ক্যাশ পেমেন্ট করতে হবে 4 টাকা 56 পয়সা। আর যদি আপনি 15% ভ্যাটের আওতায় আসেন, আপনাকে কোনো টাকা ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে না। আপনার ব্যবসা পর্যায়ে আপনি যখন এই ইম্পোর্ট করে পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করছেন, তখন আপনাকে ওই ইম্পোর্টের স্টেজে যে ভ্যাট 15% এবং এটি ভ্যাট দিয়েছেন 5%, সেটা দিয়েই আপনার এই ব্যবসার লেভেলে কাভার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি 15%-এ থাকেন, তাহলে আপনাকে 4 টাকা 56 পয়সা ভ্যাট হিসেবে পেমেন্ট করতে হচ্ছে। ঠিক সেই পণ্যটাই যখন পাইকারি ব্যবসায়ী ভোক্তার কাছে বিক্রি করলো 390 টাকা, তো এইটার মধ্যে ভ্যাট আসলে 5% হলে আপনাকে দিতে হচ্ছে কত? 18 টাকা 57 পয়সা। আর 15% হিসেবে আপনাকে দিতে হচ্ছে 50 টাকা 87 পয়সা। এইখানে আপনি আর কোনো রেয়াত পাচ্ছেন না। সে আগে যে মূল্যে মালটা কিনেছে, তার উপর 39 টাকা 95 পয়সা সে রেয়াত পাচ্ছে। তাকে নেট পেমেন্ট করতে হচ্ছে 5% ভ্যাটে থাকলে 18 টাকা 57 পয়সা, এবং 15% ভ্যাটে থাকলে আপনাকে নেট পেমেন্ট করতে হচ্ছে 10 টাকা 92 পয়সা। ইম্পোর্ট থেকে ভোক্তা পর্যন্ত যদি আপনি ভ্যাটের কথা চিন্তা করেন, তাহলে আপনাকে টোটাল ভ্যাট পেমেন্ট করতে হবে 5%-এ 63 টাকা 8 পয়সা। আর যদি আপনি 15% ভ্যাটের আওতায় আসেন, তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 50 টাকা 87 পয়সা। ইম্পোর্ট স্টেজ থেকে কনজিউমার পর্যন্ত 5%-এ ভ্যাট পেমেন্ট বেশি পেমেন্ট করতে হচ্ছে 12 টাকা 21 পয়সা। আপনি যদি সে শুরু থেকে ভ্যাটের পার্সেন্টেজ হিসাব করেন, তাহলে এখানে আপনি টোটাল পেমেন্ট করছেন 18.60%, এবং এইখানে 15%-ই পেমেন্ট করছেন। কারণ আপনি টোটাল ইম্পোর্টের পরে কনজিউমার পর্যন্ত আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে 23 টাকা 17 পয়সা। যদি 15%-এ আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে 10 টাকা 96 পয়সা। তো উৎপাদনকারীর কাছ থেকে যখন কিনেন, তখন আপনি যে 400 টাকায় পণ্য 390 টাকায় পণ্যটা বিক্রি করলেন, সেটা আপনাকে যদি ধরা হয় যে আপনি 350 টাকায় কিনছেন, বা আপনার যে ভ্যাটটা 40 টাকা বা 50 টাকা আপনার এডিশন, আপনি অনলি 50 টাকার উপরে 15% ভ্যাট দেওয়াটা হচ্ছে আপনার লাইবিলিটিস। বাকি যে মূল্যটা আপনি ইম্পোর্টারকে বা উৎপাদনকারীকে পেমেন্ট করছেন, সেটা দায় ইম্পোর্টারের।